15 এপ্রিল থেকে কিষাণ সম্মান নিধির যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হবে সংসদে কিন্তু তিনি জানিয়েছেন। তো কৃষকদের জন্য অবশেষে সুখবর শোনালেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আগামী 15 এপ্রিল থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির নতুন আবেদন গ্রহণ কিন্তু প্রক্রিয়া শুরু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্র সরকারের এই ঘোষণায় অন্তর্ভুক্ত হতে চলেছে কিষাণ সম্মান নিধি যোজনার প্রচুর নতুন কৃষক। তো শিবরাজ সিং চৌহান কি জানিয়েছেন দেখুন। 11 মার্চ সংসদে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী মোদী সরকার কৃষকদের উন্নয়নের স্বার্থে কি পদক্ষেপ করেছে সেই বিষয়ে বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রতিটি যোগ্য এই প্রকল্পের সুবিধা পান। এর জন্য আমরা সমস্ত যোগ্য সুবিধাভোগীদের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের সহায়তায় একটি প্রচার চালাই। আজও আমি সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করতে চাই যে তাদের রাজ্য এখনো যদি কোনো যোগ্য সুবিধাভোগী অবশিষ্ট থাকে তবে তারা অবিলম্বে অনলাইনে নিবন্ধন করা উচিত এবং এমনকি একজন যোগ্য কৃষকও অবশিষ্ট থাকবে না, প্রত্যেকেরই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। তিনি আরো জানান যে আগে এক প্রধানমন্ত্রী ছিলেন যখন সরকার এক টাকা পাঠালে উপভোক্তা পেতে 15 পয়সা, আর এখন ডিবিটির মাধ্যমে সরকার পাঠানো সম্পূর্ণ অর্থ যায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। তো মোদী সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কৃষকদের 3 কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা প্রদান করে কিন্তু উপভোক্তাদের, এবং সেই টাকা কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যায়। তো 15 এপ্রিল থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো কিভাবে আবেদন করবেন, তো সেটা আবেদন করার জন্য আপনারা নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে বা আপনারা মোবাইলে গুগলে সার্চ করতে পারেন pmkisan.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখানে ভিজিট করে এমন ধরনের কিন্তু পোর্টালটি আপনারা ওপেন করে নেবেন এবং এখানে ওপেন করার পর আপনারা কিন্তু অনেকগুলি অপশন দেখতে পারবেন। যে প্রথমে রয়েছে কেওয়াইসি, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার সিএসসি ফার্মার্স, তারপর আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার্স, নো ইয়োর স্ট্যাটাস, আপডেট মোবাইল নাম্বার, নেম কারেকশন অ্যাজ পার আধার, অনলাইন রিফান্ড, হেল্প ডেস্ক, অনেকগুলি কিন্তু অপশন পেয়ে যাবেন। যার মধ্যে একটি যে অপশন রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এবং সেই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন যেহেতু আপনারা নতুন করে আবেদন করতে চাইছেন। তো নিউ ফার্মার রেজিস্ট্রেশন যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু এমন ধরনের দুটি অপশন প্রথমে পেয়ে যাবেন। একটি রয়েছে গ্রামীণের ক্ষেত্রে, একটি রয়েছে শহরাঞ্চলের ক্ষেত্রে। আপনি যদি গ্রামীণ এলাকায় বসবাস করে থাকেন তাহলে রুরালে চয়েস করবেন, যদি আপনি শহরাঞ্চলে বসবাস করেন তাহলে আরবান ফার্মারে ক্লিক করবেন। তো আমরা যেহেতু গ্রামীণে বসবাস করি তার জন্য আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন রুরালে সিলেক্ট করার পর। তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন সবসময়। এবং আপনার যেটা স্টেট রয়েছে সেই স্টেটটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করে দিবেন। যদি ক্যাপচা করতে বুঝতে কোনো রকম ভাবে অসুবিধা বোধ মনে হয় তাহলে এখানে রিফ্রেশের একটি বটন রয়েছে, সেই রিফ্রেশ করে নেবেন, দেখবেন যে নতুন একটি ক্যাপচা কোড চলে আসবে। এটাও যদি বুঝতে অসুবিধা হয় আবার রিফ্রেশ করবেন, দেখবেন আরেকটি নতুন কিন্তু ক্যাপচা কোড চলে আসছে। তো এইভাবে ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করার পর কিন্তু একটি ফর্ম চলে আসবে। সেই ফর্মটি কিন্তু সঠিকভাবে ফুলফিল করার পরে আপনারা যখন সাবমিট করবেন একটা কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন বা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। সেই রেফারেন্স নাম্বারটা আপনারা নোট করে রেখে দিন, ভবিষ্যৎকালে কিন্তু সেই নাম্বার দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে বা আপনি যে আবেদনটি করেছেন সেটা রিজেক্ট হয়েছে নাকি এপ্রুভ করা হয়েছে সেটাই কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো এখানে আবেদন করার পর যখন আপনারা আবেদন সম্পূর্ণ করবেন, আমরা এই মুহূর্তে আবেদনটি সম্পূর্ণ করলাম না যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য আমরা প্রসেসটি দেখাচ্ছি, যার জন্য আমরা এখানে আবেদন করলাম না। তো আবেদন করার পর যখন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে আবার প্রথমে ব্যাক করে চলে আসবেন, ব্যাক করে আসার পর আপনি যদি চান যে আপনার স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে সেটা চেক করবেন, তাহলে আপনারা স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার বা সিএসসি ফার্মার 3 নাম্বার যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে আধার নাম্বারটি দিয়ে আপনারা আবেদন করেছিলেন সেই আধার নাম্বারটি এখানে বসাবেন, তারপর সেম ভাবে ক্যাপচা করতে বসিয়ে দিবেন। বুঝতে যদি অসুবিধা মনে হয় আপনার ক্যাপচা করতে তাহলে কিন্তু রিফ্রেশের বটন রয়েছে এখানেও। তো এখানে ক্যাপচা কোড বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে। তো এইভাবে কিন্তু আবেদন করতে পারবেন। 15 এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, নিজেই কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঠিক আছে, তো 15 এপ্রিল থেকে আবেদন করতে পারেন যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেনি, এবং প্রতি বছরে 3 কিস্তিতে আপনারা কিন্তু 6000 টাকা করে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন।